নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজকের আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে স্থূল নৈবেদ্য এবং সূক্ষ্ম নৈবেদ্য। অর্থাৎ স্থূল নৈবেদ্য এবং সূক্ষ্ম নৈবেদ্য অর্থাৎ সূক্ষ্ম নৈবেদ্য এইটির বিষয়টি। আমাকে একজন বলছিলেন যে দাদা আপনার অনেকগুলো উচ্চারণ কিন্তু যখন আপনি করেন সেগুলো অনেকটা হিন্দির সঙ্গে মিলে যায়। তো আসলে আমি হিন্দির ছাত্র এবং তার সঙ্গে যেহেতু আমার ৫ বছর ধরে আমি এই কাজগুলি কিন্তু করে আসছি, যে ধূপাদি বা এই যে কাজগুলি কিন্তু হিন্দিতেই প্রধানত করে আসছি। তো সেই কারণেই সেগুলি অর্থাৎ সেগুলি হিন্দিতেই বলবার কারণে এই উচ্চারণগুলির সঙ্গে আপনারা হয়তো মিল পান। তো এটাই হচ্ছে বিষয়, আর কিছুই নয়। তো এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই ভাবেন যে আমি বোধহয় বাইরে থাকি, অর্থাৎ বাংলার বাইরে থাকি। না, বাংলার বাইরে থাকি না, একেবারেই থাকি না। বাংলার বাইরে বেশ কিছু জায়গায় থেকেছি, অর্থাৎ এখনও যেরকম বেনারসের সঙ্গে বেশ ভালো রকমের যোগাযোগ আছে। কিন্তু ব্যাপার হলো যে আমি বাংলার বাইরে কিন্তু থাকি না। আমি একদম বাংলাতেই থাকি এবং কলকাতাতেই থাকি। বাংলার বাইরে কিন্তু আমি থাকি না। তো বা বাংলার বাইরে বড়ও হইনি, কিন্তু বাংলাতেই বড় হয়েছি। বাংলাতেই কর্মসূত্রে কিছুকাল হয়তো এদিক ওদিক থেকেছি, কিন্তু মূলত বাংলাতেই। তো আজকের যে বিষয়টি আমাদের, যেটি হচ্ছে স্থূল নৈবেদ্য এবং সূক্ষ্ম নৈবেদ্য সম্পর্কে। তো প্রধানত সূক্ষ্ম নৈবেদ্য সম্পর্কে আমি বেশিরভাগটা আপনাদের বলবো, কারণ স্থূল নৈবেদ্য তো আপনারা জানেনই। স্থূল নৈবেদ্য বলতে যেটিকে বোঝানো হয়েছে, আমি পরে যখন আপনাকে এই শারদানন্দ মহারাজের লেখাটি পড়ে শোনাবো একটি, তখন আপনারা আরও খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন। ব্যাপার হচ্ছে যে যা কিছুই যে আমরা ফল আদি মিষ্টি, ফল মিষ্টি শর্করা আদি যা কিছু আমরা এই যে দিচ্ছি দেবতাকে, তো সেটি তো সবই স্থূল নৈবেদ্য। অর্থাৎ আমরা সেটি ফেরত পাচ্ছি, দেবতারা সেটি আশীর্বাদপুত করে আমাদেরকে কিন্তু দিচ্ছেন। দেবতাদের দিব্য দৃষ্টি এবং তার দিব্যতা তার সঙ্গে যুক্ত হচ্ছে যখন তার সামনে রেখে নিবেদন করছি। পুরো পদ্ধতিগতভাবে বলা হচ্ছে, আমাদের শাস্ত্রে কিন্তু খুব সুন্দর একটা বিষয় বলা হচ্ছে যে এক তো নিবেদনের পদ্ধতি একটি ভক্তির হতে পারে, অর্থাৎ ভক্তিভাবে হতে পারে, এবং আরেকটি হচ্ছে একদম পুরোপুরি রিচুয়ালসগুলো একদম খুব ঠিকঠাক হতে হবে। রিচুয়ালসগুলি ঠিকঠাক বলতে এই যে নৈবেদ্য যে শোধন হবে, অর্থাৎ অগ্নিবীজ, বায়ুবীজ, বরুণ বীজ দ্বারা শোধন আদি হবে, এবং তার উপর 10 ধাজপ আদি হবে, এবং তারপরে সেটিকে যে নিবেদন আদি গন্ধপুষ্প আদিতে বলে এবং সম্প্রদান করে নিবেদন আদি করা হবে। এই যে সম্পূর্ণ যে পদ্ধতি, এবং তার সঙ্গে অবশ্যই নৈবেদ্য আদি দেওয়ার পরে যেরকম আরাত্রিক আদি, বিশেষ করে ভোগ যখন আমরা দিচ্ছি, নৈবেদ্যের সঙ্গে এখানে ভক্তিও কিন্তু রিলেটেড করেই বলছি। নৈবেদ্য মূলত আমরা যখন উপাচার বিধির মধ্যে দিয়ে থাকি সেটি নৈবেদ্য। আবার এটি যখন আমরা আলাদা করে কেবলমাত্র দিচ্ছি এবং তার সঙ্গে শুধু আরাত্রিক করছি, সেটি মূলত আমরা ভোগ বলে বিবেচনা করি। আসলে সবটাই কিন্তু নৈবেদ্যই। তো আমরা ভাবি যে নৈবেদ্য বলতে, দেখুন নিবেদন যা কিছুই পুজোতে আমরা উপাচার নিবেদন করছি তাই নৈবেদ্য, কিন্তু বিশেষভাবে আমরা এটিকে আখ্যায়িত করি। তার কারণ হচ্ছে আমরা এই বিষয়টাকে বিশেষভাবে, যেমন অর্ঘ্য কিন্তু অনেক কিছুরই হয়, কিন্তু আমরা ওই যে বিষয়টি আমরা যেটি প্রয়োগ করছি, তো ওইটাই কিন্তু সেই অর্থে, মানে আমরা যে অর্ঘ্য হিসাবে যে প্রদান করছি, যে দুর্বাক্ষতা সমায়ুক্ত, তো ওটা আমরা বিশেষভাবে দিচ্ছি, এই জন্য আমরা ওটাকে বলছি। তো অর্ঘ্য অনেক রকম হয়, যেমন দীপার্ঘ্য হয়, ধূপার্ঘ্য হয়, পুষ্পার্ঘ্য হয়, অনেক রকমের অর্ঘ্য হয়। কিন্তু আমরা যেটা আমাদের পুজোর ক্ষেত্রে বা যে উপাচারের ক্ষেত্রে আমরা যেটি দিচ্ছি সেটিকে বিশেষভাবে বলছি, ওই জন্য বলি বিশেষ অর্ঘ্য। সম্বোধনটা করছি, কিন্তু আসলে যেমন কালীকুলে তো বিশেষ অর্ঘ্য নেই, এখানে দানার্ঘ্য দেওয়া হয়। তো কিন্তু আমরা যেহেতু ওটা ওই অর্ঘ্যটা বিশেষভাবে প্রদান করছি, সেই জন্য ওটাকে আমরা বলছি বিশেষ অর্ঘ্য। কিন্তু অর্ঘ্য অনেক রকমের হয়, সেরকম যা কিছুই নিবেদন করছি তাই আসলে নৈবেদ্য। কিন্তু এই যে ভোগ যেটা, অর্থাৎ আমরা বাঙালিরা এবং তথা ভারতীয়রা আমাদের বাড়িতে কেউ আসলে বা অতিথি আদি আসলে আমরা কিন্তু তাদেরকে খাওয়াতে খুব ভালোবাসি। অর্থাৎ তাদেরকে খুব খাবার দাবার করে দেওয়া, তাদের যত্ন আত্তি করা, খাবারের দিকটা খুব গুরুত্বপূর্ণ থাকে। অন্যান্য জিনিসগুলো তো ঠিক আছে সমস্ত, যে তার স্নানের ব্যবস্থা করা বা তার অন্য কিছুর ব্যবস্থা করা সব ঠিক আছে, কিন্তু মূলত কিন্তু ফোকাসটা থাকে খাবার আদি তৈরি করার বিষয়। অর্থাৎ তার জন্য কি রান্না করব, কি বাজার করে তার জন্য কি রান্না করব। তো এই কারণে
সব কিছু নিবেদিত হলেও আমরা এই যে ভোগ আদি অর্থাৎ যেটি ভোজনের যে বস্তুটি সেটিকে আমরা খুব গুরুত্ব দিই। সেই কারণেই সেটিকে এই সবগুলি নৈবেদ্য অর্থাৎ সবগুলি নিবেদিত হলেও সেটিকে বিশেষভাবে নৈবেদ্য বলে কিন্তু ভূষিত করে থাকি, অর্থাৎ নৈবেদ্য। এবার আপনি যদি বাংলা বলতে যে কোনো অভিধানেই আপনি দেখেন শব্দকোষে, এটার অর্থ হচ্ছে দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু। আবার নৈবেদ্য মানে হচ্ছে ভোগ বা এই যে ভোজ্য আদি দ্রব্য আদি যা কিছু দেওয়া হচ্ছে আর কি। ভোজ্য আদি বলতে সব কিছু, যা কিছু দেওয়া হচ্ছে আর কি, সমস্ত কিছু, অর্থাৎ এই অর্থগুলি আপনি কিন্তু পাবেন। দেবতার উদ্দেশ্যে নিবেদিত বস্তু যা কিছু নিবেদন করা হচ্ছে তাই নৈবেদ্য আর কি। কিন্তু ওই যে বললাম, আমরা যেহেতু এটাকে বিশেষভাবে দেখি, যে আমরা যেরকম খাওয়াতে অতিথি এদের ভালোবাসি খুব, যে খাওয়ানোটাই মূল, ওইটার উপর আমরা বেশি ফোকাস দিই, তো এটার উপর বেশি ফোকাস দিই বলে এটা কিন্তু তাই এটাকে আমরা নৈবেদ্য বলে বিশেষভাবে আখ্যায়িত করি আর কি। নৈবেদ্যের শব্দটা সেই কারণে এর সঙ্গে খুব বিশেষভাবে জুড়েছে আর কি। তো বিশেষ ভোগ এরকম একটা ব্যাপার আর কি। তো এই জিনিসটাই আবার আমরা এই নৈবেদ্য আদি আমরা যখন খুব বড় করে তখন আমরা বলি মহাভোগ, অন্নভোগ, এইরকমভাবে কিন্তু আমরা আবার ওই বিষয়টি দিচ্ছি। যদিও নৈবেদ্যের সঙ্গে অনেকে ভোগ বিষয়টাকে একভাবে বলেন না, বলেন যে সেটা হচ্ছে লৌকিক ব্যাপার। হ্যাঁ, অবশ্যই সেটা লৌকিক ব্যাপার, কিন্তু নৈবেদ্যের পার্টেই ওটা আসে, ওটা নৈবেদ্যের পার্টেই আসে। লৌকিক ব্যাপার বলতে যে দেশে যে থাকে সে সেটাই খাবার দেবে। আমাদের এখানে আমরা ভাত বা লুচি এগুলো যেহেতু প্রধানত খেয়ে থাকি, আমরা সেটাই দিয়ে থাকি। নাড়ু মূর্তি আমরা খেয়ে থাকি, আমরা ওটাই রচনায় দিয়ে থাকি। তো এটা হচ্ছে লৌকিক ব্যাপার, কিন্তু পাঠ হিসাবে যদি আমরা এই নিবেদনের বিষয় দেখি তো সেটা নৈবেদ্যের মধ্যেই আসছে। এবার এই যে যা কিছু রয়েছে এগুলো সবই কিন্তু এই যে যা খাবার দাবার আপনি করে দিচ্ছেন, যা কিছু দিচ্ছেন রান্নাবান্না করে, যা কিছু দিচ্ছেন বা ফল আদি দিচ্ছেন, বাতাসাও দিচ্ছেন বা নাড়ু দিচ্ছেন, এগুলি সবই কিন্তু স্থূল নৈবেদ্যের মধ্যে পড়ে, সবই কিন্তু স্থূল নৈবেদ্যের মধ্যে পড়ে। অর্থাৎ দেবতাদের কিন্তু দিব্য দৃষ্টি তার মধ্যে পুত হচ্ছে এবং সেটি আমরা আবার প্রসাদ রূপে সেটি গ্রহণ করছি, সেই আশীর্বাদটি আমরা প্রসাদ রূপে গ্রহণ করছি। হ্যাঁ, আমরা কিন্তু প্রসাদ রূপে সেটি গ্রহণ করছি, অর্থাৎ স্থূল হয়ে গেল সেটি, কিন্তু স্থূল নৈবেদ্য এই কারণে, কারণ সেটি কিন্তু আমরা আবার রিটার্ন পাচ্ছি, স্থূল সেটি সেই অর্থে। কিন্তু সূক্ষ্ম কি, সূক্ষ্ম যা কিন্তু আমরা এই যে এই স্থূল নৈবেদ্য দেওয়ারও পরে দেখবেন বিধি যদি আপনি খেয়াল করেন তো দেওয়ার পরেই প্রাণায় স্বাহা, প্রাণায় স্বাহা, ব্যানায় স্বাহা, উদানায় স্বাহা, সমানায় স্বাহা, পঞ্চবায়ুতে আমরা কিন্তু ওটি নিবেদন করছি। এই পঞ্চবায়ুর প্রতীক আবার কি, যখন আমরা সূক্ষ্মভাবে দিচ্ছি, যেমন ধূপ, যেমন হবন আদি কৃত্য আদি করছি, হবন আদির মধ্যেও আমরা যে হব্য আদি দিচ্ছি, আমরা যে ঘৃত দিচ্ছি, বেলপত্র আদি দিচ্ছি, এগুলো হচ্ছে সমস্ত কিছু সূক্ষ্ম নৈবেদ্যের মধ্যে পড়ে। ধূপ আদি যে আমরা দিচ্ছি, দশাঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ, আপনি ধূপের এই যে যদি সামগ্রীগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওগুলি কিন্তু দেবতাকে নৈবেদ্য দেওয়ার জন্যই সূক্ষ্ম নৈবেদ্য। আমরা কিন্তু এই সূক্ষ্ম নৈবেদ্য হচ্ছে আমরা দিয়ে থাকি এই ধূপ আদির মাধ্যমে। অর্থাৎ এই যে ধূপাগ্নি প্রজ্বলিত করা, একদম বিধিপূর্বক ধূপাগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে আমরা দিচ্ছি, এবং দেখবেন ওই ধূপ আদি যখন দেওয়া হয়, এখন তো আর আলাদাভাবে এদিকে আমাদের বঙ্গদেশে তো এটার প্রচলন প্রায় নেই, তবে নদিয়া আদির দিকে কিন্তু ছিল, এবং এটা আমি আমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের অনেকের কাছেই এটি শুনেছি। আমাদের পরিবারে এখনও এটির প্রচলন কিন্তু রয়েছে। আর অনেকেই করেন না, আমি যদিও এটাকে ধরে রাখবার চেষ্টা করেছি এবং এখনও করে চলেছি। জানি না আমার পরে আর কী করবেন, কিন্তু আমি এটিকে এখনও কিন্তু ধরে রাখবার সম্পূর্ণ চেষ্টা করছি। অর্থাৎ দেখবেন যে গায়ত্রী, ধূপ দেওয়ার পরে কিন্তু গায়ত্রী বলা হয়, ধূপ দেওয়ার পরে কিন্তু গায়ত্রী বলা হয়। আর মানস উপাচারের পুজো আপনি যদি দেখেন তো সেখানে বলা হয়েছে প্রাণবায়ু স্বরূপ ধূপ, ধূপং প্রাণক প্রকল্পয়েত। এই যে প্রাণবায়ু স্বরূপ যে ধূপ, অর্থাৎ প্রাণে, মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে প্রাণে হোম করতে, অর্থাৎ যে মানুষে আমাদের যে হোমটি হবে সেটি প্রাণে হবে। এই প্রাণবায়ুতেই সমস্ত কিছু হব্য আদি নৈবেদ্য আদি সমস্ত কিছু নিবেদন হবে। তো ধূপ কিন্তু আমাদের এই প্রাণবায়ুর প্রতীক, এই প্রাণবায়ুর প্রতীক হচ্ছে এই ধূপ, এবং এর মাধ্যমে কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য যে আদি রয়েছে সেগুলি কিন্তু নিবেদিত হচ্ছে।
এই নৈবেদ্যটি কিন্তু আমরা সেটার থেকে আমরা হয়তো ধূপের তাপ নিচ্ছি বা ধূপের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই বিষয়টি রয়েছে। বা দীপেরও আমরা যেরকম তাপ নিয়েই থাকি, ধূপের অনেকেই কিন্তু ধূপের কিন্তু আমি দেখেছি প্রদীপের তাপ নেন আরতির পরে, ধূপের তাপ প্রায় কেউ নেন না, কিন্তু দুটোরই নেওয়া উচিত। তো এই ধূপ নৈবেদ্য আদি দেখবেন যে ধূম্রের মাধ্যমে, অর্থাৎ যেরকম অগ্নি প্রজ্বলন, হোমে যেরকম অগ্নি প্রজ্বলন করলে সেটি ধূম্র মাধ্যমে সমস্ত দিকে ছড়িয়ে পড়ে আর কি একটি সুমিষ্ট গন্ধরূপে, ঠিক ধূপ প্রজ্বলনের মধ্যে ধূপাগ্নিতে মোমবাতি আদি দিয়ে কিন্তু প্রজ্বলন করলে হবে না, একদম সঠিকভাবে কর্পূর বা হচ্ছে ঘৃতবাতি দিয়ে প্রজ্বলন করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে ধূপ নৈবেদ্যম হয় সেটি সাধারণত ভীমসেনী কপুর আদি দিয়ে প্রজ্বলন করা নিয়ম বা বলা হয় সঠিক। ঘৃতবাতি দিয়ে করলেও কোনো সমস্যা নেই, কিন্তু কর্পূর আদি দিয়ে প্রধানত করা হয়ে থাকে যে ধূপ নৈবেদ্যের যে বিষয়টি। তো এই যে সুমিষ্ট যে গন্ধ, এই যে ধূপ যে আহুতি, অর্থাৎ যে ধূপাগ্নি আদি প্রজ্বলন করার পর তার মধ্যে ওই যে সামগ্রী আদি, ষড়ঙ্গ ধূপ, সপ্ত ধূপ, অষ্টাঙ্গ ধূপ, দশাঙ্গ ধূপ, ষোড়শাঙ্গ ধূপ, এই যে অষ্টদশাঙ্গ ধূপ, এই যে সামগ্রী আদিগুলি দিচ্ছি, এইগুলো কিন্তু ধূমৃত হয়ে কিন্তু পঞ্চবায়ু মাধ্যমে কিন্তু দেবতার কাছে পৌঁছচ্ছে। অর্থাৎ এইটি কিন্তু হচ্ছে সূক্ষ্ম নৈবেদ্য, এবং এটি কিন্তু পূর্ণভাবে নিবেদিত হচ্ছে, এটি কিন্তু একদম পূর্ণভাবে নিবেদিত হচ্ছে, এবং এটি হচ্ছে সূক্ষ্ম নৈবেদ্য। আমাদের যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী খুব সুন্দর বলেছেন এখানে এই বিষয়টি নিয়ে, আমরা একটু পড়ি আসুন। বলেছেন, অগ্নির মাহাত্ম্য কেবল বেদপন্থী সমাজের একচেটিয়া নহে। এখানে কিন্তু অগ্নি প্রজ্বলন না হলে তো সেই ধূম্র হবে না, সেই ধূম্রটাই তো পঞ্চবায়ুর প্রতীক, অর্থাৎ তেজ। এবং এই জন্য বলা হয়েছে, আমাদের যজুর্বেদে যদি দেখেন তন্ত্রেও এটি বলা হয়েছে, অগ্নি এবং বায়ু হচ্ছে প্রধান, অগ্নি এবং বায়ুই হচ্ছে সব কিছুর প্রধান। এই যে আমাদের যে কৃত্য, এটা এই জন্য সাগ্নিক কৃত্য, অগ্নি এবং বায়ুই সেখানে কিন্তু প্রধান। তো অগ্নির মাহাত্ম্য কেবল বেদপন্থী সমাজের একচেটিয়া নহে, অন্যান্য দেশে ও অন্যান্য সমাজেও অগ্নির দেবত্ব স্বীকৃত হয়। অগ্নিমুখেই যে দেবতারা খাদ্য গ্রহণ করেন তাহা অনুমান করিবার প্রচুর উদাহরণ ও প্রমাণ রয়েছে। দেবতারা সূক্ষ্ম শরীরী, তাহারা স্থূল অন্ন গ্রহণ করিতে পারেন না। কোনো দ্রব্য আগুনে ফেলিলে তাহা ধূমে বাষ্পে বায়ুতে পরিণত হয়, এইরূপে সূক্ষ্মতা পাইলে উহা দেবতাদের সূক্ষ্ম দেহের উপযোগী হয়। আমি আবারও পড়ছি, আপনারা ভালো করে শুনুন। অগ্নিমুখেই যে দেবতারা খাদ্য গ্রহণ করেন তাহা অনুমান করিবার প্রচুর প্রমাণ উদাহরণ আছে। দেবতারা সূক্ষ্ম শরীরী, তাহারা সূক্ষ্ম শরীরী, তাহারা স্থূল অন্ন গ্রহণ করিতে পারেন না। কারণ দেবতারা সূক্ষ্ম শরীরী, সূক্ষ্ম শরীর তাদের। কোন দ্রব্য আগুনে ফেলিলে তাহা ধূমে বাষ্পে বায়ুতে পরিণত হয়, এইরূপে সূক্ষ্মতা পাইলে উহা দেবতাদের সূক্ষ্ম দেহের উপযোগী হয়। অর্থাৎ এই যে সূক্ষ্ম যে নৈবেদ্যটা, এই জন্য আমরা নৈবেদ্য দেওয়ার পরে যে পঞ্চপ্রাণ বায়ুতে তা নিবেদন করি, আমরা বলি না যে গন্ধ আগে, আমরা ভোগ আদি রান্না করার আগে বলি না যে গন্ধ শুকতে নেই, গন্ধ আগে নিতে নেই কখনো, কাপড় বেঁধে, আগে তো কাপড় বেঁধে রান্না করার চলন ছিল, এখন অবশ্য অনেকে করেন না। এই গন্ধটা নেওয়া হয়ে গেলেই কিন্তু সেটার কিন্তু আর কিছু থাকলো না, কারণ ওই দেবতারা ওই গন্ধটাই গ্রহণ করছেন। এই যে আমি পঞ্চবায়ুতে যখন নিবেদন করছি ওই গন্ধটা, এই যে আদি আমাদের যে পদ্ধতিটা, সেটা কিন্তু এই যে সূক্ষ্ম নৈবেদ্য বলতে এই যে সামগ্রী আদি, ধূপ সামগ্রী আদি আপনি যদি দেখেন কেন এত, তাহলে তো শুধু ধুনা গুকুল এইটুকুনি বলতে একটা সামগ্রী দিলেই হয়ে যায় ধূপে, এত সামগ্রীগুলো কেন? তার কারণ এই যে আমরা মশলা তৈরি করি, যে রান্না করতে গেলে তো অনেক রকম মশলা তৈরি করতে হয়, অনেক রকমভাবে রান্না করতে অনেক জিনিস দিতে হয়, তো ধূপের এই সামগ্রী আদিগুলো ঠিক তাই, ওটি হচ্ছে ওইভাবে হব্য বা খাদ্য দ্রব্য বা নৈবেদ্য তৈরি করে এবার ওটি ওই ধূপাগ্নিতে দেওয়া, এবং ওটির মাধ্যমে সূক্ষ্ম নৈবেদ্য কিন্তু দেবতারা গ্রহণ করছেন, এটি কিন্তু সূক্ষ্ম নৈবেদ্য। লীলা প্রসঙ্গে সরদানন্দজি মহারাজ খুব সুন্দর বলেছেন, এক্ষেত্রে আমি বলি,
মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রাদুর্ভাব আবার একটি নতুন পরিবর্তন তন্ত্রোক্ত সাধন প্রণালীতে আসিয়া উপস্থিত হয়। এটি খুব গুরুত্বপূর্ণ। তন্ত্রোক্তভাবে কিন্তু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এই যে এই সূক্ষ্ম নৈবেদ্যের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে অদ্বৈত ভাবটাই কিন্তু মূল। তিনিও তৎপরবর্তী বৈষ্ণবাচার্যগণ সাধারণের দ্বৈতভাবের বিস্তারে মঙ্গল ধারণা করিয়া তান্ত্রিক সাধন প্রণালীর ভিতর হইতে অদ্বৈত ভাবের ক্রিয়াগুলি অনেকাংশে বাদ দিয়া কেবল তন্ত্রোক্ত মন্ত্রশাস্ত্র ও বাহ্যিক উপাসনাটি জনসাধারণে প্রচলিত করিলেন। এইটাই হচ্ছে ব্যাপার। তন্ত্রের মূল কিন্তু মানসে নিবেদন। এই যে মানসে এই যে ধূপং প্রাণং সমর্পয়েত, এই যে ধূপং প্রাণং নিবেদয়েত, এই যে বিষয়টি, এটাই কিন্তু মূল সেখানে। অর্থাৎ এই যে প্রাণবায়ুতে এই যে ধূপ দেওয়া হচ্ছে, অমৃত নৈবেদ্যকে কি বলা হচ্ছে সেখানে? অমৃত, যা কিছুই অমৃত রূপ। এই যে অমৃত রূপ, এই অমৃত রূপ আমরা কি, আমরা খাবার দাবার তৈরি করে সেটি কি অমৃত করতে পারি? তো এই সূক্ষ্ম নৈবেদ্যটাই কিন্তু মূল। এখনও দেখবেন বহু জায়গায় যাদের দুর্গাপুজো হয় বাড়িতে বড় বড়, তো তারা ওই যে নৈবেদ্য আদি সন্ধি পুজো টুজো বা বিশেষ পুজো যখন ওই কাঁচা নৈবেদ্য বলতে চাল আদি দেওয়া হয়, দেখবেন তার দুপাশে দুটো ধুনুচি প্রজ্বলন করে দেওয়া হয় কিন্তু, বা অন্তত একটিও ধূপ কিন্তু তাদের প্রজ্বলিত থাকে। এটি কিন্তু খুব আদিবিধি, তন্ত্রের এটি খুব আদিবিধি এই বিষয়টি। ওই উপাসনা ও পূজা দিতেও তাহারা নবীন ভাব প্রকাশ করিয়া আত্মবাদ দেবতার সেবা করিবার উপদেশ দিলেন। তান্ত্রিক দেবতাকুল নিবেদিত ফলমূল আহার্যাদি দৃষ্টিমাত্রেই সাধকের নিমিত্ত পূত করিয়া দেন এবং উহা গ্রহণে সাধকের কাম ক্রমাদি পশুভাবের বৃদ্ধি না হইয়া আধ্যাত্মিক ভাবই বৃদ্ধি হইয়া থাকে, ইহাই সাধারণ বিশ্বাস। বৈষ্ণবাচার্যগণের নবপ্রবর্তিত প্রণালীতে দেবতাগণ ওই সকল আহার্যের সূক্ষ্মাংশ এবং সাধকের ভক্তির আতিশয্য ও আগ্রহ নিবন্ধে কখনো কখনো স্থূলাংশও গ্রহণ করিয়া থাকেন, এইরূপ বিশ্বাস প্রচলিত হইল। অর্থাৎ এই যে সূক্ষ্মাংশ গ্রহণ, যেটি এই যে বলা হচ্ছে যে তান্ত্রিক দেবতাকুল নিবেদিত ফলমূল আহার্যাদি দৃষ্টিমাত্রেই সাধকের নিমিত্ত পূত করিয়া দেন এবং উহা গ্রহণে সাধকের কামক্রমাদি পশুভাবের বৃদ্ধি না হইয়া আধ্যাত্মিক ভাবে বৃদ্ধি পাইয়া থাকে, এটি কিন্তু মূল। দেবতারা এই জন্য প্রথমে বলছে দেবতারা ওই সকল আহার্যের সূক্ষ্মাংশটাই হচ্ছে কিন্তু মূল। এই যে সূক্ষ্ম নৈবেদ্য, সূক্ষ্ম নৈবেদ্য, এটাই কিন্তু হচ্ছে মূল। এবং তারপরে কিন্তু এই যে দ্বৈত ভাবের সঙ্গে যখন এটি খুবভাবে, আমরা এখন তো দ্বৈত ভাবের সঙ্গে খুব যুক্ত হয়ে গিয়েছি, তো সেই কারণে স্থূল ব্যাপারটিও সেখানে খুব ইম্পর্টেন্টভাবে হয়েছে। এটি কিন্তু খুব সত্যি কথা যে বৈষ্ণব ধর্মের এটি কিন্তু একটা খুব বড় বিষয় যে এই দ্বৈত ভাবের এই বিষয়টি যখন খুব প্রচলিত হলো, আসলে কিন্তু বৈষ্ণবের মূল বিষয় কিন্তু অদ্বৈত ভাব, কিন্তু এই যে প্রচলন যখন হলো একটা নতুন ধর্মের, বৈষ্ণব ধর্মের যখন নব এক ধারা প্রচলিত হলো, এই তার মধ্যে কিন্তু এই যে ভাবটি, কিন্তু তার মধ্যে যে আত্মবৎ সেবাটাকে খুব গুরুত্বপূর্ণ করে এই বৈষ্ণবাচারে কিন্তু এই স্থূলতার উপর খুব গুরুত্ব দেওয়া হলো। কিন্তু তন্ত্র কিন্তু তা দেয় না, আসলে তন্ত্র কিন্তু তা দেয় না। তন্ত্রে আপনি দেখবেন এই যে আগে যে এই কালী পুজো আদি হতো অনেক জায়গায়, আমি দেখতাম কিছুই থাকতো না, প্রায় কিছুই নয়। কতগুলো আমি ছোটোবেলায় যখন কালী পুজো দেখতাম যে 4-5টা ধুনুচি জ্বলছে, এইরকম আর কি পুজো হচ্ছে, এবং একটা হয়তো থালায় ওই চাল বাতাসা বড়জোর এইটুকুনি হচ্ছে প্রসাদ, এইরকম আর কি, মানে খুব সামান্য বাজারে পুজো হয়ে যাচ্ছে, কিন্তু সে পুজো যিনি করছেন তিনি কিন্তু অসম্ভব নিষ্ঠাভাবে পুজো করছেন। তো এই যে সূক্ষ্মতা, এই যে আমাদের এই ভাবটি, এই যে মূল ভাবটি, এই যে সূক্ষ্মতা, এই যে আমাদের ধুনো পোড়ানো হোক, এই যে আমাদের ধূপ নিবেদন বলুন, এই যে আমাদের ধূপ আরতি বলুন, এই যে নৈবেদ্য আদি দেওয়ার পরে যে ধূপ দ্বীপ আদিতে বা অন্তত কর্পূরে আরতি, কর্পূর কিন্তু ধূপই, কর্পূর আসলে কিন্তু ধূপই। তো এই যে সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই যে আমাদের যে আরাত্যের ক্রিয়া বলুন, ধূপ নিবেদন আদি বলুন, এই যে যা কিছু হচ্ছে, এটি আসলে সেই সূক্ষ্ম নৈবেদ্য, অর্থাৎ সেই সূক্ষ্মতাই কিন্তু নিবেদন, সূক্ষ্ম নৈবেদ্যেই কিন্তু দেবতারা পূর্ণভাবে গ্রহণ করেন। এইটি হচ্ছে ব্যাপার। আর স্থূল নৈবেদ্যটি আমরা প্রসাদ হিসাবে কিন্তু পাই। সূক্ষ্ম যে নৈবেদ্য, এই যে ধূপ আদির মাধ্যমে, হোম আদির মাধ্যমে যা কিছু হচ্ছে, এই ধূপ সামগ্রী আদি আমরা যা কিছু ধূপ আকৃতি দিচ্ছি, এর মাধ্যমে কিন্তু মূলত দেবতারা পূর্ণভাবে নৈবেদ্য গ্রহণ করে থাকেন। তো সূক্ষ্ম নৈবেদ্যই কিন্তু মূল বিষয়। তো আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে।
এই বিষয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন বিষয়টি কেমন লাগলো আপনাদের। পরবর্তী আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য নমস্কার।